হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে আমরা বানাবো এই বিউটিফুল ক্রোচেট বেবি শুজটি। এটা বানানোর জন্য আমি খুব সিম্পল অ্যান্ড বেসিক ক্রোচেট স্টিচ ইউজ করেছি। আর 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য এটা পারফেক্ট শুজ। এটার যে এই সোলটা আছে, এই শোলটা আমি আগের ভিডিওতে আপনাদের বানানো দেখিয়েছি, আর আজকে আমি বানাবো এই উপরটা। চলুন তাহলে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আমার কাজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিন। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা এটা স্টার্ট করব ঠিক এই মাঝ বরাবর। এইখানে আমরা যে স্লিপ স্টিচগুলি নিয়েছিলাম, এইখানে যে স্লিপ স্টিচটা আছে, এই স্লিপ স্টিচটা থেকে আমরা ঘর তুলব। তার জন্য আমরা এইখানে ঠিক এর সোজাসুজি এই জায়গায় আমরা ঘর তুলব। আপনারা যদি চান তাহলে এই রাউন্ডের জন্য একটা ছোট সাইজের হুক ইউজ করতে পারেন, কারণ এটা একটু হার্ড হবে শুধু ঘর তোলাটা। আমি একটু ছোট সাইজের হুক ইউজ করেছি। একটা চেন, একটা চেন স্টিচ, তারপরে আমরা পুরোটা এই রাউন্ডে এই যে সিঙ্গেল স্লিপ, এই যে স্লিপ স্টিচগুলি আছে, এই যে স্লিপ স্টিচগুলি আছে, এইগুলোতে আমরা পুরোটা রাউন্ডে সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে আমরা পুরোটা রাউন্ডে সিঙ্গেল ক্রোশে করব। রাউন্ড 1 হয়ে গেছে। এই রাউন্ডে আমাদের টোটাল স্টিচ হয়েছে 74টি। এবার আমরা এটাকে জয়েন করে দেবো একটি স্লিপ স্টিচ দিয়ে, একটি চেন করব, তারপরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব সেম স্টিচে। এবার রাউন্ড 2 থেকে 4, মানে 2, 3, 4, এই 3টি রাউন্ড আমরা শুধু সিঙ্গেল ক্রোশে করব। আমাদের স্টিচ ছিল 74টি, সেই জন্য আমরা শুধু 74টি সিঙ্গেল ক্রোশে করব 3টি রাউন্ডেই। হয়ে গেছে আমাদের রাউন্ড 4 কমপ্লিট। এবার আমরা আবার একটি স্লিপ নটের সাথে এটাকে জয়েন করে নেব। আবার একটি চেন। এবার আমরা করব রাউন্ড 5। রাউন্ড 5-এর শুরুতে আমরা একটি সিঙ্গেল ক্রোশে নিব সেম স্টিচে। তারপরে এই স্টিচটি ধরে আমরা 22টি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4, 22 সিঙ্গেল ক্রোশে করার পর আমরা একটি ডিক্রিজ করব। 2টি স্টিচ থেকে একটি স্টিচ করব, মানে আমরা ঘর কমাবো। একটি ডিক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশে, আবার ডিক্রিজ, সিঙ্গেল ক্রোশে, এই ডিক্রিজ আর সিঙ্গেল ক্রোশে, একটি ডিক্রিজ, একটি সিঙ্গেল ক্রোশে, এইভাবে আমরা এটাকে 10 বার রিপিট করব।
3 10 একটি সিঙ্গেল ক্রোশে একটি ডিক্রিজ করে আমরা এটাকে 10 বার রিপিট করে নিয়েছি। এবার আমরা এই পুরোটা শেষ পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করব, মানে 22টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 রাউন্ড 5 কমপ্লিট। রাউন্ড 5-এর শেষে আমাদের সিঙ্গেল ক্রোশে হবে 64টি। এবার আমরা একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব, তারপর একটি চেন, আবার সিঙ্গেল ক্রোশে সেম স্টিচে। এবার রাউন্ড 6-এ আমরা সম্পূর্ণ রাউন্ডে শুধু সিঙ্গেল ক্রোশে করব, কোনো ইনক্রিজ কোনো ডিক্রিজ কিছু না, জাস্ট সিঙ্গেল ক্রোশে। রাউন্ড 6-এর শেষে আমরা আবার এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব, আবার একটা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশে নিব সেম স্টিচেই। তারপরে রাউন্ড 7-এর শুরুতে আমরা 22টি সিঙ্গেল ক্রোশে করব। বাইশটি সিঙ্গেল ক্রোশে করার পর আমরা একটি ডিক্রিজ আর একটি সিঙ্গেল ক্রোশে করব, একটি ডিক্রিজ একটি সিঙ্গেল ক্রোশে 7 বার রিপিট করব সিঙ্গেল ক্রোশে। এটাকে 7 বার রিপিট করার পর বাকিটাকে আমরা সিঙ্গেল ক্রোশে করব। এবার স্লিপ নটের সাহায্যে এটাকে জয়েন করে দেব, আবার একটি চেন, আবার সেম স্টিচ। এবার রাউন্ড 8-এ আমরা সম্পূর্ণ রাউন্ডে সিঙ্গেল ক্রোশে করব। রাউন্ড 7-এর শেষে আমাদের স্টিচ হয়েছিল 57টি, তাহলে এবার আমাদের 57টি সিঙ্গেল ক্রোশে করতে হবে। রাউন্ড 8 কমপ্লিট। জয়েন উইথ স্লিপ স্টিচ, আবার একটি চেন, একটা সিঙ্গেল ক্রোশে সেম স্টিচে। এবার রাউন্ড 9 আমরা প্রথমে করব 20টি সিঙ্গেল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে করার পর আমরা আবার একটি ডিক্রিজ আর একটি সিঙ্গেল ক্রোশে করব, একটি ডিক্রিজ একটি সিঙ্গেল ক্রোশে। এটাকে আমরা 6 বার রিপিট করব। ডিক্রিজ সিঙ্গেল ক্রোশে 6 বার রিপিট করার পর বাকিটা আমরা সিঙ্গেল ক্রোশে করে নেব। রাউন্ড 9 কমপ্লিট। এবার জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে, আবার একটি চেন। এবার রাউন্ড 10-এ আমরা শুধু সিঙ্গেল ক্রোশে করব পুরোটা রাউন্ড। রাউন্ড 10 কমপ্লিট। এবার আমরা এটাকে জয়েন করে নেব। এবার রাউন্ড 11-তে আমরা স্লিপ স্টিচ করব এই সম্পূর্ণ রাউন্ডে।
মানে আমাদের রাউন্ড 10 শেষে স্টিচ হয়েছিল 51টি, তাহলে রাউন্ড 11তে আমরা 51টি স্লিপ স্টিচ করব। রাউন্ড 11 কমপ্লিট। স্লিপ স্টিচ and cut the yarn। তৈরি হয়ে গেছে আমাদের জুতো। এবার আমরা এটাকে ডেকোরেট করব। এটাকে ডেকোরেট করার জন্য আমরা প্রথমে এই ফুলটি বানাবো। এই ফুলটি বানানোর জন্য আমরা সবথেকে প্রথমে নেব 4টি চেন। প্রথমে একটি স্লিপ নট, 4টি চেন, স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব। তারপর আমরা এর ভেতর থেকে 6টি সিঙ্গেল ক্রোশে নেব। 1 2 3 4 5 6। এক্সট্রা সুতোটাকে কেটে দিচ্ছি। তারপর আমরা এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এবার 3টি চেন। এবার আমরা এখানে একটি পপকর্ন স্টিচ বা পাফ স্টিচ বানাবো। তারপর আমরা সুতোটাকে এইভাবে পেঁচিয়ে এই সেম স্টিচ থেকে এইভাবে বড় করে সুতোটাকে নেব। এটাকে আমরা 6 বার রিপিট করব। 2 3 4 5 6। এটাকে 6 বার করার পর আমরা একটি ক্রোশে নিয়ে সবগুলোকে একসঙ্গে এভাবে নেব। তারপর স্লিপ নট। এটা হলো পাফ স্টিচ, এটাকে বলে পাফ স্টিচ না পাফ স্টিচ। তারপর আবার 3টি চেন আর সেম স্টিচেই স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। তারপরের চেনে আবার এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আবার 3টি চেন, আবার আগের মতো আবার একটি পাফ স্টিচ বানাবো। 1 2 3 4 5 6 জয়েন্ট, 3টি চেন, সেম স্টিচে স্লিপ নট দিয়ে জয়েন। আবার পরের চেনে স্লিপ স্টিচ, 3টি চেন। এইভাবে আমরা 6টি প্যাটার্ন বানাবো। তৈরি হয়ে গেছে আমাদের পাফলা। এইভাবে আমরা আরেকটি ফুল বানিয়ে নেব। এবার এটিকে আমরা এখানে জয়েন করে দেব। আমাদের ফুল জয়েন করা হয়ে গেছে। এবার আমরা
এবার আমরা এই লেসটি বানাবো। তার জন্য আমরা এই প্রথমে সুতোটা অনেক বড় করে ছেড়ে দেব। তারপর আমরা নিব একটি স্লিপ নট। এবার আমরা এই নিচের সুতোটাকে ছেড়ে রাখবো আর এই সুতোটাকে উপরে ধরবো। তারপরে এই যে আমরা বড় সুতোটা ছেড়ে রেখেছি নিচে, এটাকে এইভাবে নেব। এটাকে আমরা ক্রুশ কাটাতে এইভাবে নেব, আর যেটা আমরা হাতে ধরে আছি সেটা দিয়ে আমরা কাজ করব, চেন বানাবো। আবার এটাকে এইভাবে নেব, এটা দিয়ে চেন বানাবো। নিচের সুতোটাকে আমরা কাটাতে নেব আর উপরের সুতোটা দিয়ে আমরা চেন বানাবো। এইভাবে এইভাবে আমাদের 110টা চেন করতে হবে। নিয়েছি, এবার এটাকে আমরা এইভাবে লাগিয়ে দেব। প্রথমে আমরা লেসটা এইখানে বের করব। এটা একটু শক্ত হবে কারণ এটা একটু মোটা। তারপরে আমরা 1 2 3 4 চারটি ঘর পরে এখানে বের করব। এবার আমরা ঠিক এর মাঝখানে মানে এইখানে আমরা সুতোটাকে বের করব। তারপরের স্টিচে মানে এখানে আমরা এই সুতোটাকে বের করব। এবার দুইটাকে আমরা মাপ করে সমান করে নেব। এটাকে এখানে বেঁধে নেব। এবার আমরা এই পুঁতির মালাটাকে এইখানে লাগিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের জুতো। তৈরি হয়ে গেছে আমাদের এই জুতো জোড়া। এখন এটা একটা ছোট্ট পরীর জন্য একদম রেডি। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।